আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইসলাম শিক্ষা বই সংস্কার কমিটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এখানে আমি একটা বিষয় গুরুত্বপূর্ণ তুলে ধরতে চাচ্ছি, যেটা হয়তো অনেকে লক্ষ্য করেছেন। রিসেন্টলি একটা পিকচার ভাইরাল হয়েছে। যেই লোকটা বিতর্কিত এই কমিটিতে সবচেয়ে বেশি, সে হচ্ছে আবু সাঈদ খান। আবু সাঈদ খান এমনি তো মুলহিদ মুরতাদ। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, শ্রেষ্ঠ নবী এটাও মানে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। আহলে কোরআন সে, যদিও আহলে কোরআন দাবিদার, তারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এটা একটা নিছক মিথ্যা কথা ছাড়া আর কিছুই না। কারণ যারা হাদিসকে অস্বীকার করে তারা কোনোভাবেই কোরআনকে মানতে পারে না। যাক, সেটা ভিন্ন বিষয়, আমি সেই দিকে যাচ্ছি না। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে, রিসেন্টলি সে একটা পিকচারে দেখা যাচ্ছে যে কাদিয়ানীদের যে গুরু, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে সে সাক্ষাৎকার বা সেখানে গিয়ে তার হাতে বই তুলে দিচ্ছে, তার সাথে তার একটা সখ্যতা, এই বিষয়টা উঠে এসেছে। তো এর মূলে যদি আমরা একটু দেখি তাইলে দেখতে পাবো যে শুরু থেকেই এই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে এরা সবাই ইসলাম বিদ্বেষী বা ইসলামের সাথে এদের মতাদর্শের যথেষ্ট সাংঘর্ষিকতা রয়েছে। তো সেখান থেকে যদি আমরা দেখি, আবু সাঈদ খান সে কাদিয়ানীদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে। আবু সাঈদ খান এই কমিটিতে থাকাটা যে কত বড় বিপজ্জনক, বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করি আমরা, আমাদের ধর্মীয় অনুভূতি এবং আমাদের সন্তান বা শিশু যারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য কতটা ভীতিকর একটা বিষয়, সেই বিষয়টা আমরা এখন দেখব। 2024 সনে সরকার যেই পাঠ্যপুস্তক প্রণয়ন করে বা সিলেবাস প্রণয়ন করে, সেখানে নতুন যে বিষয়গুলো আসছে, এর পূর্বের যে বই ছিল সেই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি শুধুমাত্র ইসলাম শিক্ষা বইটা নিয়ে বলতে চাই। আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা, সেখানে আগে ছিল রিসালাত অংশে, অর্থাৎ প্রথম অধ্যায়ের নবম পাঠে রিসালাত অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। অর্থাৎ খতমে নবুয়তের বিষয়টা, আল্লাহর রাসূলের পর আর কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসবে না, এটাই চূড়ান্ত কথা। এবং এটা কোরআন ও হাদিস দ্বারা চূড়ান্তভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত। তো সেই বিষয়টা সেখানে তুলে ধরা হয়েছে। আরও চমৎকার বিষয় হচ্ছে, আগের সিলেবাসে অষ্টম শ্রেণীর যে বই, সেখানে প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ যেটা, সেটা পুরাটাই আলোচনা করা হয়েছে খতমে নবুয়ত বিষয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না, আসার সুযোগ নেই। এই বিষয়টা খুব চমৎকারভাবে সেখানে তুলে ধরা হয়েছিল। পরবর্তী সময়ে 2024-এ যে সিলেবাস প্রণয়ন করা হয়, সেখানে অষ্টম শ্রেণীতে দেখতে পেয়েছি যে বইটা, সেখানে খতমে নবুয়তের বিষয়টা আছে আগের মতোই। কিন্তু নবম দশম শ্রেণীর যে বই ইসলাম শিক্ষা, সেই বইয়ের মধ্যে আমরা সেই খতমে নবুয়তের বিষয়টা দেখতে পাই না। এটা কি ইচ্ছাকৃতভাবে হয়েছে না অনিচ্ছাকৃত, সেটা তারাই ভালো জানে। কিন্তু এই আবু সাঈদ খান যদি নতুন কমিটি বা সংস্কার কমিটিতে সে যোগদান করে বা এটার প্রুফ করে, এবং যতটুকু জানতে পারলাম যে সে এটার প্রুফ কপি জমা দিয়ে দিয়েছে এবং সেটা ছাপাখানায় চলে গিয়েছে। যদিও অনেকে বলতেছে যে না, এখনও এটা যায় নাই, এটা নিয়ে এনসিটিভির যে চেয়ারম্যান সেও একটা সাক্ষাৎকার দিয়েছে, বা সাক্ষাৎকার না, অবশ্য একজন সমন্বয়কের কাছে সে বলেছে যে আমরা এটা এইভাবে করব না, আবু সাঈদ খানকে বাদ দিছি, এটা সেটা আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আসলেই যদি আবু সাঈদ খান এই কমিটিতে থাকে বা সংস্কার করে, তখন দেখা যাবে যে খতমে নবুয়ত সহ ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেগুলো সে অবশ্যই বাদ দিবে এবং সূক্ষ্মভাবে সে ঈমান ও আকীদার যে বিষয়গুলো সেখানে আঘাত করবে। তাই অবশ্যই আবু সাঈদ খান তো অপসারণ হতেই হবে। প্লাস হচ্ছে আমাদের বইগুলো খুব সূক্ষ্মভাবে আমাদের যারা আলেম আছে, বিজ্ঞ আলেম, তাদের কাছে এগুলোর প্রুফ কপি পাঠানো উচিত এবং তারা এটা দেখবে যে আসলে এখানে ঠিক আছে কিনা সব কিছু। যদি তারা যাচাই বাছাই করে দেখে যে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আর যদি দেখে যে না, এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক বিষয় আছে, তাইলে অবশ্যই এটা আমাদের চিন্তার বিষয়, ভাবনার বিষয়, এগুলো অবশ্যই পরিবর্ধন করতে হবে।
আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের 2024 সালের যে পাঠ্যপুস্তক বা যে সিলেবাস অনুযায়ী যে বই ইসলাম শিক্ষা, সেই বই আর আগের যেই ইসলাম শিক্ষা বই ছিল, ইসলাম ও নৈতিক শিক্ষা বই, দুইটার যদি তুলনামূলক পর্যালোচনা করি, তাইলে দেখা যাবে অন্যান্য অধ্যায়গুলোতে মোটামুটি ঠিক আছে, সেখানে তেমন আপত্তি নাই, কিন্তু আমার প্রথম অধ্যায়টা নিয়ে অনেকটা আপত্তি আছে। প্রথম অধ্যায়টা আগেরটাই আমার কাছে মনে হয়েছে ভালো ছিল, কারণ আগের যে প্রথম অধ্যায়টা ছিল আগের বইয়ে, সেখানে যদি আমরা একটু বলি, সেখানে ছিল আকাইদ ও নৈতিক জীবন, মানে আকাইদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং ইসলাম, ইমান, তাওহিদ, তারপরে কুফর, শিরক, নিফাক, রিসালাত অংশে সেখানে খতমে নবুয়তের বিষয়টা তুলে আনা হয়েছে, আসমানি কিতাব, আখিরাত, এই বিষয়গুলো সেখানে ছিল। কিন্তু নতুন যেই বইটা হয়েছে সেখানে যদি আমরা প্রথম অধ্যায় দেখি, সেখানে আছে আকাইদ, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় বলতে এখানে আসমাউল হোসনার কয়েকটা নাম তুলে ধরা হয়েছে, সেই নামগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে। এরপরে আছে তাওহীদের মর্মবাণী, এরপরে আছে আখিরাতের প্রতি ঈমান, কুফর, নিফাক, এই বিষয়গুলো এখানে আছে। কিন্তু এখানে খতমে নবুয়তের বিষয়টা নাই। তারপরে যদি আমরা দেখি রিসালাতের বিষয়টা নাই। এরপরে যদি আমরা দেখি এখানে শিরক নাই। এই ধরনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে বাদ রাখা হয়েছে। এই জন্য এখানে আমার একটু আপত্তি আছে। বাকি যেই অধ্যায়গুলো সেখানে মোটামুটি যদিও পরিবর্তন হয়েছে, কিন্তু তাও অনেকটা ঠিক আছে। আমরা যদি একটু দেখি পঞ্চম অধ্যায়, আগের বইয়ে পঞ্চম অধ্যায়ে আদর্শ ও জীবনচরিত, এই অংশতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, নতুনটাতেও রাখা হয়েছে, এটা ঠিক আছে। বাট এরপরের যে অংশগুলো, সেখানে আগের বইয়ে 4 খলিফার জীবনী ছিল, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের প্রত্যেকের জীবনী ছিল। কিন্তু নতুন বইয়ে শুধুমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা উল্লেখ করা হয়েছে, বাকি খোলাফায়ে রাশিদিনের অন্যদের জীবনী তুলে ধরা হয় নাই, এবং হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আনা হয়েছে। তো এটাও কি তাদের কোনো কূটকৌশল কিনা, বা শিয়াদের এখানে কোনো সম্পৃক্ততা আছে কিনা, এটাও আমার প্রশ্ন থেকে যায়।